আজ রাতেই শেষ হচ্ছে মালয়েশিয়ায় কর্মীদের ভিসায় যাওয়ার সময়। এ কারণে সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে মালয়েশিয়াগামী কর্মীদের ব্যাপক ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান, এই যে এত সংখ্যক কর্মী, তাদেরকে আজকে রাতের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে, কর্তৃপক্ষ কি বলছে? কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? বিষয়টি হচ্ছে এই যে শয়ে শয়ে যাত্রী এই বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন, ভোগান্তির কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমে। তবে এখন পর্যন্ত আমরা কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি, যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকেও কিন্তু কিছু বলা হয়নি যে আজ কিন্তু সারাদিনে মালয়েশিয়াগামী 7টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। এখন পর্যন্ত কতটি ফ্লাইট গেল বা আজকে 1500 যাত্রী যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কত যাত্রী যেতে পারলো সে তথ্যটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়নি। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকেও কোনো প্রতিনিধি নেই। এখানে যে বিমানবন্দরে এত যাত্রী ভোগান্তিতে পড়েছেন বা তাদের অভিযোগের কথা শুনবার মতো আসলে কেউ নেই। আর বাইরের তরফ থেকেও আসলে কোনো প্রতিনিধিকে আমরা এখানে দেখিনি। একটি বিষয় যে এই মালয়েশিয়া যাওয়ার জন্য অনুমোদন পেয়েছিলেন 5,24,946 জন এবং এখন পর্যন্ত সেই দেশে পৌঁছাতে পেরেছেন 4,91,745 জন। সবকিছু মিলিয়ে বিএমইটির এই যে তথ্য, এই তথ্য বিশ্লেষণ করে আমরা যেটি দেখতে পাই যে 31,000-এর মতো যাত্রী, 31,000-এরও বেশি যাত্রী বাকি রয়ে গেছেন মালয়েশিয়া যাওয়ার। অর্থাৎ এই যাত্রীরা সবাই কিন্তু আসলে ভিসা পেয়েছেন এবং সেই অনুযায়ী রিক্রুটিং এজেন্সিকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তবে তাদের যাওয়াটা হচ্ছে না। আর এই মুহূর্তে এখন যারা বিমানবন্দরে আছেন তারা মূলত টিকিট কেটেছেন মালয়েশিয়া যাওয়ার জন্য অথবা টিকিটের জন্য অপেক্ষমান আছেন। তবে একটি বিষয়, এখানে কিন্তু এমন যাত্রীও পেয়েছে যারা আসলে দুবার করে টিকিট কেটেও অতিরিক্ত দামে, মাত্রাতিরিক্ত দাম যেটিকে আমি বলবো, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ টাকা দিয়ে দুবার করে টিকিট কেটেও তাদের যাত্রা অনিশ্চিত। তারা এখানে অপেক্ষা করছেন। মূলত তাদের যে অভিযোগ, সেই অভিযোগ অনুযায়ী বলা যায় তারা রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণার শিকার হয়েছে। নানামুখী সংকট এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু রিক্রুটিং এজেন্সি নয়, বিএমইটির পক্ষ থেকে যে ছাড়পত্র, সেই ছাড়পত্র জটিলতার কারণেও অনেকে দুবার করে টিকিট কিনতে হয়েছে এবং এই অসহায় যাত্রীরা যারা এখানে অপেক্ষমান আছেন তারা মূলত এমন অনেকেও পেয়েছি যারা গতকাল রাত থেকে অপেক্ষা করছেন। তারা আসলে জানেন না আদৌ তাদের যাওয়া হবে কিনা, কিন্তু তারা আসলে লোন নিয়ে বা নানাভাবে নিজেদের শেষ সম্বল বিক্রি করে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং তাদের আসলে কোনো দোষ নেই। তারা বৈধভাবেই মালয়েশিয়া যাওয়ার যেই সব প্রক্রিয়া সবকিছুই তারা অনুসরণ করেছেন, কিন্তু শেষ মুহূর্তে তারা যেতে পারবেন কিনা সেটি তারা জানেন না। আজ রাত 12টা পর্যন্ত তাদের শেষ সময়ে যাওয়ার। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 271 জনের আসন সম্বলিত একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, যেটি সন্ধ্যা 7:30টায় ছেড়ে যাওয়ার কথা। এছাড়া আরও যারা অপেক্ষমান আছেন আজকে যে 1500 যাত্রী, এর বাইরে তারা আসলে কিভাবে যাবেন বা আদৌ যেতে পারবেন কিনা সেই বিষয়টা এখনো অনিশ্চিত। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।